সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উপরে অবস্থিত ওয়ার্ল্ডের দীর্ঘতম বাই লেন টানেল হলো সেলা টানেল। এটি অরুণাচল তথা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ টানেল। বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই টানেল গৌহাটির সাথে তাওয়াংয়ের যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে। বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন একটি রাস্তা সহ দুটি টানেল তৈরি করেছিলেন। টানেল দুটির নাম রাখা হয় সেলা টানেল এবং এটি 2024 সালের 9 মার্চ PM নরেন্দ্র মোদী ইনগরেশন করেছিলেন। সেলা পাস থেকে উচ্চতায় খানিকটা নিচে এবং পশ্চিম দিকে রয়েছে এই সেলা টানেল। টানেল দুটি হয়ে যাওয়ার কারণে সেলা পাস ঘুরে আর যেতে হয় না, তাই তাওয়াং থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো কমে গিয়েছে। তাতে প্রায় 1 ঘন্টা সময় সেভ হয়। ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড মোডে রাখা হয়েছে বলে, না হলে টানেলের মধ্যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে গাড়ি চালানো হয়। অদ্ভুতভাবে টানেলে ঢোকার মুখে আবহাওয়া ছিল একরকম, আবার বেরিয়ে দেখলাম অন্য রকমের আবহাওয়া। Border Roads Organization, Shela Tunnel. You are at 13,000. এই যে সব গাড়িগুলো বেরোচ্ছে, প্রচুর কুয়াশা হয়ে আছে, আর 13,000 আমরা এখন রয়েছি। 13,000 ফিটে রয়েছি সেলা টানেলে। ইউ শেপ টানেলে দুখানা মুখ মতো রয়েছে। ওদিক থেকে যে গাড়িগুলো আসছে ওগুলো সোজা ঢুকে যাচ্ছে এই মুখটাতে। এই টানেলটি প্রায় 1555 মিটার লম্বা টুইন টিউব টানেল, যার মধ্যে একটি বাইলেন টিউব রয়েছে এবং একটি সিঙ্গেল টিউব রয়েছে। বাইলেন টিউবটি সাধারণ ট্রাফিক এবং এমার্জেন্সি সার্ভিসের জন্য ব্যবহার করা হয়। এখন এই পাশটা একেবারে কুয়াশায় ভরা, একদম মেঘ নেমে এসছে। এটা এক ধরনের অভিজ্ঞতাই আর কি। এই হচ্ছে আমার পেছনে সেলা টানেল। এটি ছিল দুটি টানেলের মধ্যবর্তী নতুন তৈরি রাস্তা, যেটিকে নিউ গ্রিনফিল্ড রোড বলা হয় এবং এটির দৈর্ঘ্য ছিল 12.37 কিলোমিটার। 1962 সালে সাইনো ইন্ডিয়ান বা ইন্দো চায়না যুদ্ধের সময় নুরানাংয়ে পরমবীর চক্রে ভূষিত বীর জওয়ান জসবন্ত সিং জি প্রবল বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। তিনি একা হাতেই প্রায় 300 জন চাইনিজ সৈন্যদের ভবলীলা সাঙ্গ করেছিলেন। তার বীরত্বে অভিভূত হয়ে স্থানীয় 2 মংপা মহিলা সেলা এবং নুরা এই নুরানাং যুদ্ধে নিজেদের আত্মবলিদান দেন। এর মধ্যে সেলা চাইনিজ সৈন্যদের হাতে নিহত হন এবং নোরাকে চাইনিজ সৈন্যরা বন্দিনী করে নিয়ে যায়, যার কোনো হদিশ পাওয়া যায়নি। এই সেলাকে স্মরণ করতেই এই টানেলটির নামকরণ করা হয় সেলা টানেল। এছাড়াও ওনার নামে রয়েছে সেলা পাস এবং সেলা লেক, যার বর্ণনা তোমরা অরুণাচল পার্ট 4-এ পেয়ে যাবে। এটি 2 নম্বর টানেল, যেটি 980 মিটার লম্বা এবং সিঙ্গেল টিউব টানেল। টানেল শেষ হতেই আমরা পড়লাম প্রবল কুয়াশার মধ্যে। আকাশ থেকে হাজার হাজার মেঘ নেমে এসেছে পাহাড়ের গায়ে। আমার সাথে অরুণাচল ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে শেয়ারও করতে পারো। এখনকার মতো এইটুকুই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।